ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে ক্লাসের আয়োজন করা হয়েছে সেগুলো ভালো করে দেখছো এবং নিজেরা বাড়িতে বসে অঙ্ক করছো প্রত্যেকটা অধ্যায়ের। আজকে আমরা বৃত্তের পরিধি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমাদের কোষে থেকে 16 নিয়ে বৃত্তের পরিধি সংক্রান্ত সমস্যাগুলো দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের জানার দরকার বৃত্তের পরিধি কি। দেখো, আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি তবে এই বৃত্তের চারিদিকের যে বক্ররেখা দ্বারা বৃত্তটি অঙ্কন করা হয়েছে সেই বক্ররেখার দৈর্ঘ্যকেই আমরা বৃত্তের পরিধি বলব। ধরো তোমার কাছে একটা তার আছে, তারকে তোমরা বাঁকিয়ে নিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে পারো। ধরো তারের দৈর্ঘ্যটা এতটা, এই তারটাকে তোমরা এরকম ভাবে বাঁকিয়ে নিয়ে তোমরা কি করতে পারো, একটা বৃত্তাকার আকৃতি দিতে পারো। তাহলে এই তারের দৈর্ঘ্য যা আর এই বৃত্তাকার বৃত্তটি যে বক্ররেখাটি দিয়ে বদ্ধ সেই তারের দৈর্ঘ্য একই তার দিয়ে তৈরি হয়েছে বলে এটাকে আমরা এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য সমান হবে। সেই দৈর্ঘ্যটা কি বা যে তারটি দিয়ে বৃত্তটি বদ্ধ তাকেই আমরা বৃত্তের পরিধি বলব। গোটাটা বৃত্তটি যে বক্ররেখা দ্বারা বদ্ধ সেই বক্ররেখার দৈর্ঘ্যকেই বলা হয় বৃত্তের পরিধি। আর বৃত্তের ভেতরের ক্ষেত্রফলকে, এই জায়গাটাকে বলা হবে বৃত্তাকার ক্ষেত্র। মনে রাখবে, এটি বৃত্তাকার ক্ষেত্র যখন অঞ্চলটা বোঝায়, কিন্তু আমরা এই জায়গাটাকে বা যে বাউন্ডারি দ্বারা যা দ্বারা এ বদ্ধ, যে রেখা দ্বারা, যে বক্ররেখা দ্বারা এ বদ্ধ, তার দৈর্ঘ্যকে বলবো আমরা বৃত্তের পরিধি। তাহলে তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। বৃত্তের পরিধি কি? বৃত্তের পরিধি বললে এর সমস্তটাই বোঝানো হবে, এর সমস্তটাকেই বৃত্তের পরিধি বলা হবে। এখন দেখো, এটা দেখানোর জন্য আমি এখানে 3টে বৃত্ত নিয়েছি। ও থেকে শুরু করে একটা রশ্মি ওপি বরাবর গেছে। তাহলে আমি এখানে এ বিন্দু নিলাম, ঠিক তোমরা জানো কেন্দ্র বরাবর এটা বি বরাবর নিলাম, অর্থাৎ এটা একটা ব্যাস। এবার বৃত্তটিকে আমরা যদি এরকম দিকে ঘোরাই তাহলে একটা সময় বি বিন্দুটা এখানে আসবে এবং এ বিন্দুটা ঘোরালে পরে কি হবে, এই বি বিন্দু মুখ করছে, নিচের দিকে মুখ করছে, এরকম ভাবে মুখ করে বি বিন্দু নিচের দিয়ে গিয়ে এই অবস্থানে আসবে, এ বিন্দু আবার এই অবস্থানে হলো। আবার লক্ষ্য করো, আবার এদিকে মুখ করছি, তাহলে আবার ঘুরে গিয়ে এ বিন্দু নিম্ন অবস্থানে গেল, বি বিন্দু তার পূর্বের অবস্থানে, বৃত্তটি তার পূর্বের অবস্থানে ফিরে গেছে। তাহলে এই এ বিন্দু থেকে এই এ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা আমরা পেলাম, এই সরলরৈখিক দূরত্ব দিয়েই বৃত্তটাকে, যখন এই সরলরেখাটাকে বক্ররেখা দিয়ে বদ্ধ করা হয় তখনই কিন্তু বৃত্তটি তৈরি হবে এবং এই দৈর্ঘ্যটি হবে বৃত্তের পরিধি। এবার আমরা দেখব, যদি কতগুলো বিভিন্ন আকৃতির বৃত্ত নেওয়া যায় তাহলে তাদের সরলরেখার দৈর্ঘ্য বা পরিধির দৈর্ঘ্য কি আসে, আমরা সেটা দেখে নেব। যে বিভিন্ন মাপের যদি আমরা বক্ররেখা বৃত্ত নেই তাহলে সেই বৃত্তগুলির পরিধি কি আসবে আমরা দেখে নেব। আর বৃত্ত নিলেই আমরা বৃত্ত নিয়ে কি করতে পারি, তার ব্যাসার্ধ পরিমাপ করতে পারি এবং পরিধি পরিমাপ করতে পারি। তাহলে বৃত্ত ব্যাসার্ধ, ব্যাস
পরিধি আর পরিধি ও ব্যাসের অনুপাত আমরা নির্ণয় করব। বৃত্ত নম্বর 1, যদি ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস অবশ্যই 14 সেন্টিমিটার। তাহলে পরিধি এক্ষেত্রে মেপে দেখা গেছে 44 সেন্টিমিটার। তাহলে পরিধি বাই ব্যাসের অনুপাত 44/14 ইকুয়াল টু 22/7 ইকুয়াল টু 3.14 প্রায়। দেখো 2 নম্বর বৃত্তে আমরা যদি ব্যাস 10.5 সেন্টিমিটার নেই, ব্যাসার্ধ 10.5 সেন্টিমিটার নিলাম, তাহলে ব্যাস 21 সেন্টিমিটার, পরিধি এসছে 66 সেন্টিমিটার। এটা কিন্তু পুরোটাই আর একটা বৃত্ত নেওয়া হয়েছে একটি বড়, যে বৃত্তের ব্যাস 21 সেন্টিমিটার আর তার পরিধি এটা পরিমাপ করে পাওয়া গেছে 66 সেন্টিমিটার। তাহলে 66/21 অবশ্যই 22/7 ইকুয়াল টু কত? 3.14। দেখো এক্ষেত্রে কিন্তু কোনো একক নেই, ওপরের পরিধিও একটা দৈর্ঘ্য যেটা সেন্টিমিটারে আসবে, ব্যাসও একটা দৈর্ঘ্য যেটা সেন্টিমিটারে আসবে, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গিয়ে এরকম দাঁড়াবে। 3 নম্বর বৃত্ত ধরো নেওয়া গেল 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, ব্যাস 10 সেন্টিমিটার, তাহলে পরিধি আসলো 31 সেন্টিমিটার। তাহলে এটা আসবে 31/10 ইকুয়াল টু 3.1। এবং চতুর্থ বৃত্ত নেওয়া গেল 8 সেন্টিমিটার ব্যাসার্ধ, ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার এবং পরিধি এসছে 50.6 সেন্টিমিটার মেপে। তাহলে 50.6/16 ইকুয়াল টু 3.16। তাহলে লক্ষ্য করো প্রত্যেক ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? পরিধি বাই ব্যাসের অনুপাত, যে একটা নির্দিষ্ট সংখ্যা পাচ্ছি, এই সংখ্যাটাকে আমরা পাই দিয়ে চিহ্নিত করি, এটাকে বলা হয় পাই। এর কিন্তু কোনো একক নেই। পাইকে সাধারণত আমরা 3.14 অথবা 22/7 ধরে নিতে পারি। তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে কি পাচ্ছি? যে পাই সমান পরিধি ও ব্যাসের অনুপাত পাচ্ছি। তাহলে এখান থেকে কি পেলাম? পরিধি সমান পাচ্ছি পাই ইন্টু ব্যাস একক। আর তাহলে ব্যাসকে কি লিখবো? 2 ইন্টু ব্যাসার্ধ, তাহলে পাই ইন্টু 2 ইন্টু ব্যাসার্ধ একক। তাহলে এটাকে থেকে পাবো 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ বললে বোঝানো হয় বৃত্তের পরিধি। অর্থাৎ কোনো বৃত্তের ব্যাসার্ধ বার করতে গেলে, আমরা ব্যাসার্ধ পেলে সেখান থেকে পরিধি বার করতে গেলে 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ করলেই আমরা পুরো বৃত্তটি যে বক্ররেখা দ্বারা বদ্ধ, সেই বক্ররেখার দৈর্ঘ্য আমরা কিন্তু পাবো এই সূত্র ব্যবহার করে। তাহলে এটা মনে রাখবে তোমরা অঙ্ক করার সময়, যে আবার ঠিক উল্টো ভাবে যদি আমরা ভাবি যে ব্যাস সমান আসবে, তাহলে এখান থেকে পরিধি বাই 22/7 একক, ব্যাসার্ধ সমান পরিধি, বৃত্তের পরিধি বাই 2 ইন্টু 22/7 একক। এগুলো আমাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে খুব কাজে দেবে, তাড়াতাড়ি করে সমস্যা সমাধান করার জন্য। তাহলে আমরা বৃত্তের পরিধি সম্বন্ধে একটা ধারণা করে নিলাম। এবার দেখো, যদি কোনো অর্ধবৃত্তাকার ক্ষেত্র
সূত্র হয় যে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর, তাহলে অবশ্যই এটা ব্যাস 2r। আর লক্ষ্য করো, এটা পূর্ণবৃত্ত ছিল, পূর্ণবৃত্তকে ভাঁজ করাতে অর্ধবৃত্ত হয়েছে। পূর্ণবৃত্তের পরিধি কি পেয়েছি? 2πr। 2πr, আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা বৃত্ত, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি 2πr একক। তাহলে অর্ধবৃত্তের পরিধি অর্ধেক হয়ে গেছে। এই টোটাল মাপটা, এই পুরো মাপটা অর্ধেক হয়ে গেছে। তাহলে অর্ধবৃত্তের পরিধি হলো 2πr/2 একক সমান πr একক। দেখো, অর্ধবৃত্তের বক্ররেখার দৈর্ঘ্য, এটা অর্ধবৃত্তের পরিধি না বলে অর্ধবৃত্তের বক্ররেখার দৈর্ঘ্য। অর্ধবৃত্তে কি হয়? একটি অংশ বক্ররেখা থাকে, একটি অংশ সরল রেখা থাকে। এই দুটি অংশ মিলে পুরো অর্ধবৃত্তাকার ক্ষেত্রটি তৈরি হয়। এই যে পুরো অর্ধবৃত্তাকার ক্ষেত্রটি তৈরি হয়। এবার অর্ধবৃত্তাকার ক্ষেত্রটি যে দুটি একটি সরলরেখা যে দুটি রেখা দ্বারা বদ্ধ, তাদের মোট দৈর্ঘ্যই হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। আর আমরা দেখো এক্ষেত্রে সরলরেখার পরিধি কত? 2r। আর বক্ররেখার সরলরেখার দৈর্ঘ্য 2r, আর বক্ররেখার দৈর্ঘ্য হচ্ছে πr। এই কারণে আমরা বলি যে অর্ধবৃত্তের পরিধি সমান 2r + πr। আমরা এইভাবে করে নিতে পারি। এবার আমরা আরো একটি বিষয় যদি একটু দেখে নিই, যে একটি বৃত্ত, একটি বৃত্ত সে কত ডিগ্রি কোণ করে? আমরা জানি বৃত্তস্থ কোণ, বৃত্তের ভেতরে কেন্দ্রে পুরো কোণটা হয় 360 ডিগ্রি। তাহলে আমরা যদি এই সূত্রটাকে এমন ভাবে ভাবি যে তাহলে অর্ধবৃত্ত এই কোণটা কত? 180 ডিগ্রি। তাহলে এরকম ভাবে আমরা ভাবতে পারি যে 360 ডিগ্রি বাই 180 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 2πr হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। সমান দেখো, ক্যালকুলেশন করে এটা কেটে কত আসবে? 1/2 ইন্টু 2। অর্ধবৃত্তের বক্ররেখার দৈর্ঘ্য, এটা পরিধি নয়, অর্ধবৃত্তের এই বক্ররেখার দৈর্ঘ্য হচ্ছে চাপ। যে চাপটা তৈরি করে সেই চাপের দৈর্ঘ্য আমরা লিখতে পারি। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে কি হয়? অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্য, যাকে বলা হয় ইংরেজিতে আর্ক দৈর্ঘ্য, 180 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইকুয়াল টু 1/2 ইন্টু 2πr ইকুয়াল টু πr। তাহলে অর্ধবৃত্তটি যে চাপ দ্বারা বদ্ধ, সেই চাপের দৈর্ঘ্য হচ্ছে এটা। তার সঙ্গে দেখো এই সরলরেখা যোগ করে দিলাম। এবার ধরো বৃত্তটিকে আমি 4 ভাগ করলাম, তাহলে এই অংশটির পরিধি নির্ণয় করতে 4 ভাগ করলে অবশ্যই এই কোণটি কত চলে আসবে? 90 ডিগ্রি। তাহলে এই অংশের, চিত্রিত অংশের বক্ররেখার দৈর্ঘ্য সমান কত কোণ করেছে? 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 2πr। তাহলে কত? 2πr/4 ইকুয়াল টু πr/2 একক। এটা কি? এই চাপের দৈর্ঘ্য। তার সঙ্গে দেখো দুটো ব্যাসার্ধ যোগ হয়েছে। তাহলে বক্ররেখার এই অংশের, অর্থাৎ একটা বৃত্তের
4/1 অংশের আমরা কি করব, পরিধি যদি বার করি তাহলে সেটা হবে পরিধি, এই অংশের পরিধি সমান 2r প্লাস πr বাই 2 একক। ধরো তোমাদের এমন দেওয়া আছে যে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, এই বৃত্তের একটি অংশ, যে অংশটি বৃত্তের কেন্দ্রে, এই চাপটি বৃত্তের কেন্দ্রে থিটা কোণ করেছে বা যে কোনো একটা কোণ এক্স কোণ করেছে। যদি এক্স ডিগ্রি কোণ করে তাহলে এই সীমাবদ্ধ অংশের, এই চিহ্নিত অংশের পরিধি আমরা কোনটা বুঝবো, এই বক্ররেখা প্লাস এই দুটি সরলরেখা। তাহলে চিহ্নিত অংশের পরিধি আমাদের চিহ্নিত হবে কত, এটা যদি আর হয় তাহলে আর প্লাস আর, দেখো এই একটা আর প্লাস এই একটা প্লাস এই বক্রাংশের দৈর্ঘ্য, বক্রাংশের দৈর্ঘ্য কত, বা বক্রাংশের দৈর্ঘ্য হচ্ছে থিটা, এখানে এক্স আছে, তাহলে এক্স বাই 360 ইন্টু 2πr। এই হিসেব করে তোমরা যে কোনো বৃত্তের যে কোনো অংশে যদি বৃত্তের কেন্দ্রের কোণ জানা যায় তাহলে কিন্তু আমরা সেখান থেকে বৃত্তের পরিধি নির্ণয় করতে পারবো। আমরা বৃত্তের পরিধি কতগুলো সূত্র পেলাম, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে পরিধি হবে 2πr, বৃত্তের ব্যাস যদি r, ব্যাসার্ধ r হলে ব্যাস 2r, তাহলে পরিধি হবে কত, πr। এবার বৃত্তের পরিধিকে যদি 22/7 দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা বৃত্তের ব্যাস পাই, বৃত্তের পরিধিকে 44/7 দ্বারা ভাগ করলে আমরা কি পাই, আমরা ব্যাসার্ধ পাই। আর যদি বৃত্তের কোণ যদি দেওয়া থাকে, তোমাদের অবশ্য ক্ষেত্রে 16.1 এক্সারসাইজে এই ধরনের অঙ্ক খুব একটা নেই, তবে জেনে রাখা ভালো যে একটি অঙ্ক আছে যে একটা ঘড়ির কাঁটা কত ডিগ্রিতে মুভ করে। এইটা যদি আমরা জানি যে একটা ঘড়ির কাঁটা মুভ করতে করতে, ধরো ঘন্টার কাঁটা কি মিনিটের কাঁটা কি সেকেন্ডের কাঁটা মুভ করলে যে ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেই জায়গা থেকে আমরা এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা অঙ্ক সলভ করতে পারবো। তোমরা এই সূত্রগুলো শিখলে এবার আমরা 14.2 এক্সারসাইজের 16.1 এক্সারসাইজের কোষে দেখি 16 আমরা কিছু অঙ্ক করে নিই। কোষে দেখি 16 দেখো একটা ফিগার দেওয়া আছে এমন, যে ফিগারে আমাদের এই একটি চিত্র দেওয়া আছে, অর্থাৎ 1 নম্বর অঙ্ক, খুব ভালো অঙ্ক। এরকম ভাবে দেওয়া আছে, এই চিত্রটি এমনি ভাবে দেওয়া আছে, বলা আছে এটা 4 মিটার, এটা 5 মিটার, এটা সমকোণ, আর এই গোটাটা 8 মিটার। তাহলে আমাদের দেখাতে বললো এই চিত্রটির পরিসীমা কত। লক্ষ্য করো, এই পরিসীমা নির্ণয় করতে গেলে আমাদের যদি বদ্ধ অংশে, তখন এই দাগগুলো মনে করি, তাহলে আমাদের পরিধি বলতে বাইরের অংশের পুরো ব্যাপারটা বোঝানো হয়। তাহলে দেখো এটা যদি আমরা নাম দিই ও, এ, বি, বি, সি, ডি, তাহলে প্রথম ও এ অংশের দৈর্ঘ্য বার করেছি। এটা একটা সমকোণী ত্রিভুজ যার গোটাটা, তাহলে এটা 8, এটা 4, ওডি 4, এটা 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে আমরা কি পেলাম 1632 সমান 4√2। তাহলে ও এর অংশ পেলাম 4√2 প্লাস 5 প্লাস এই অংশ বক্রাকার অংশ, কারণ অর্ধবৃত্তাকার ক্ষেত্রে চাপের দৈর্ঘ্য আমাদের বার করতে হবে। এই অর্ধবৃত্তাকার চাপে আমরা অংশ বার করব, তাহলে কি পাবো, দেখো এই চাপের দৈর্ঘ্য হবে πr
2πr অর্থাৎ বিপিসি অংশের দৈর্ঘ্য সমান হচ্ছে 2π আর কত? আর হচ্ছে দেখো গোটাটা 4, তাহলে এটা 2, এটা 2/2, তার মানে পূর্ণবৃত্তের জন্য 2πr, তার অর্থে তাহলে চাপের দৈর্ঘ্য এটা পেলাম, তাহলে 44/7 পেলাম। এত সেন্টিমিটার এই অংশ, এত মিটার এই অংশ, এত মিটার পেলাম। আর এই গোটা অংশটা কত আছে? ও সি অংশ আছে 8 মিটার। তাহলে আমরা কি কি পেলাম? অতএব ও এ বি পি সি ডি ও অংশের পরিসীমা সমান 4√2। এই অংশ পেয়েছি 4 মিলে আমরা কি পেলাম? 4√2 প্লাস 5 প্লাস এই অংশের পেলাম 44/7 প্লাস এই অংশের পেয়েছি এই এত মিটার। এই বক্র অংশের পরিসীমা আমরা পেয়ে গেছি। তাহলে লক্ষ্য করো কিভাবে একটা পিকচারে যেমন যেমন জায়গা থাকবে সেই জায়গায় তেমনি ভাবে ক্যালকুলেশন করে আমাদের পরিধি বা পরিসীমা নির্ণয় করা হয়। আমরা 11-1 দেখে নিলাম। এরপর তোমাদের একটা 6 নম্বর অঙ্কটা করাচ্ছি। 6 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে দেখো, যে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার। একটা অর্ধবৃত্তাকার মাঠ, তার পরিসীমা 108 একক। তাহলে আমরা এর ব্যাসার্ধ যদি আর ধরি, আর মিটার আছে, আর মিটার ধরলাম, তাহলে তার ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি, ধরি অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার। ব্যাসার্ধ আর মিটার ধরে নিলাম। তাহলে অতএব পরিধি কার? এই অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিধি কত? 2r প্লাস কত? 2πr/2। 2πr পূর্ণবৃত্ত, তার অর্থে তাহলে আমরা সূত্র ব্যবহার করতে পারি 2r প্লাস πr এত মিটার। প্রশ্নানুসারে 2r প্লাস πr সমান কত? 108। কারণ এরো মিটার দুটো ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখো আর কমন গেল, 2 প্লাস 22/7 ইকুয়াল টু 108, or r ইন্টু কত? 14 প্লাস 22/7 equal to 108, or r equal to 108 into 7/36, এটা কত? 3। তাহলে therefore r equal to 21। তাহলে আমাদের কি বার করতে দিয়েছে? ব্যাসের দৈর্ঘ্য কত? অতএব ব্যাসের দৈর্ঘ্য সমান 2 ইন্টু 21 মিটার সমান হচ্ছে 42 মিটার। আমরা এইভাবে সমস্যার সমাধান করে ফেলতে পারবো। এরপর ধরো 11 নম্বর অঙ্কটা আমাদের জানতে চেয়েছে। আমি যে একটু আগে বললাম যে ঘড়ির কাঁটার একটা অঙ্ক তোমাদের ক্ষেত্রে দেওয়া আছে। 11 নম্বর অঙ্কে দেওয়া আছে আমাদের ক্লাব ঘরের ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে। তাহলে ঘড়িটা যদি একটি বৃত্তাকার ঘড়ি হয়, তাহলে তার ঘন্টার কাঁটার দৈর্ঘ্য হচ্ছে কত? 8.4 সেন্টিমিটার। আর মিনিটের কাঁটার দৈর্ঘ্যটা বড়, সেটা 14 সেন্টিমিটার।
বলল একদিনে প্রতিটি কাঁটা কত দূরত্ব অতিক্রম করবে সেটা লেখো। দেখো, ঘন্টার কাঁটা 12টা থেকে শুরু করে 12টা, একবার আবার আর একবার, তাহলে ঘন্টার কাঁটা দুবার পূর্ণ আবর্তন করে, দুবার পূর্ণ আবর্তন করে একদিনে। কিন্তু মিনিটের কাঁটা কত? 1 ঘন্টা একবার, তাহলে একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 24 বার আবর্তন করে, 24 বার পূর্ণ আবর্তন করে একদিনে। আর একবার আবর্তন করা মানে একটা বৃত্তাকার ক্ষেত্র তৈরি হয়ে যাওয়া, তার পরিধি নির্ণয় করতে হবে। এটা তখন তার ব্যাসার্ধ, আর এটা তখন তার ব্যাসার্ধ। ব্যাসার্ধ জানা থাকলে পরিধি কত? 2πr। তাহলে অতএব ঘন্টার কাঁটা, উত্তর কি চেয়েছে? ঘন্টার কাঁটা একদিনে, ঘন্টার কাঁটা একদিনে মোট, দেখো দুবারের জন্য 2 ইন্টু তার পরিধি। ঘন্টার কাঁটাটি যে বৃত্তাকার ক্ষেত্রকে আবর্তন করে তার পরিধি হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু ব্যাসার্ধ, তার দৈর্ঘ্য 8.4 সেন্টিমিটার। আর মিনিটের কাঁটা একদিনে মোট কতবার? 24 বার। 2 ইন্টু 22/7। মিনিটের কাঁটা যে ব্যাপারটা তৈরি করবে, মিনিটের কাঁটা যে বৃত্তাকার ক্ষেত্রটিকে আবর্তন করবে তার ব্যাসার্ধ হচ্ছে 14 ইন্টু 14 সেন্টিমিটার। এইভাবে আমরা দেখতে পাই যে পরিধিকে কাজে লাগিয়ে কিভাবে সমস্যাগুলোকে সমাধান করা হয়। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবং বাড়িতে ভালো করে এই ক্লাসটা ফলো করে তোমরা নিজেরা অঙ্ক প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা পারবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা।